তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান এমডিসি পেপারটি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এমডিসি থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। আর তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি পেপারে নোট সংগ্রহ করবে, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত বিষয়ের নোটসগুলো কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে পড়েছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এমডিসি ব্যাপারে যেটা সিলেবাস রয়েছে সেটা কিন্তু সেম। কারণ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এমডিসি রাষ্ট্রবিজ্ঞান নিচ্ছ, তোমরা কিন্তু সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে সেটা নিতে পারবে না। তো এই জন্য তোমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে পড়ছো, তোমরা কিন্তু প্রত্যেকেই এই সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো পড়তে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? উত্তর 3টি। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? উত্তর গ্রাম প্রধান। গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের 1/2 অংশ। গ্রাম পঞ্চায়েতের সভা বসে মাসে অন্তত একবার। পঞ্চায়েতের সভায় কোরাম হয় মোট সদস্যের 1/3 অংশের উপস্থিতিতে। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন উত্তর কর্মসচিব। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো উত্তর 5 বছর। পঞ্চায়েত সমিতির প্রধান হলেন সভাপতি। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন উত্তর বিডিও। পূর্বে পঞ্চায়েত সমিতির নাম ছিল উত্তর আঞ্চলিক পরিষদ। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হলেন ডিএম। পঞ্চায়েতে কতগুলি সভার পরপর হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয়? উত্তর 3টি। স্বায়ত্ত শাসনের ইতিহাস পাওয়া যায় প্রাচীন গ্রন্থ অর্থশাস্ত্রে। স্বায়ত্ত শাসনের উল্লেখ আছে আবুল ফজলের লেখা বাবরনামা গ্রন্থে। গ্রাম পঞ্চায়েত গঠিত হয় উত্তর 5 থেকে 30 জন সদস্য নিয়ে। গ্রাম পঞ্চায়েতের এক একটি কেন্দ্র থেকে সর্বাধিক যতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন? উত্তর 3 জন। জেলা পরিষদের কার্যকাল বাড়ানো যায়? উত্তর 6 মাস। ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হলো 5 জন। পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালের আইন অনুযায়ী। গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসে ডিসেম্বর মাসে। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী 3 ভাগে বিভক্ত। পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় 3 মাস অন্তর। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1977 খ্রিস্টাব্দে। প্রাচীন ভারতে কোনটি রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক সংস্থা ছিল? উত্তর গ্রাম। মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের পূর্ণাঙ্গ চিত্র কার রচনা থেকে জানা যায়? আবুল ফজল। ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? 40 নং ধারায়। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের সময় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? প্রথম। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? 1951 সালে। পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কোন কমিটি বেশ কিছু মূল্যবান সুপারিশ করে? উত্তর বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি গঠিত হয় 1956 সালে। বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলেন? 1957 সালে। বলবন্ত রায় মেহতা কমিটি কত জনসংখ্যা পিছু একটি পঞ্চায়েত সমিতি গঠনের কথা বলেন? 80,000। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ কবে গৃহীত হয়? 1958 সালে। ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়? উত্তর 73তম। ভারতীয় সংবিধানের 73তম সংশোধন কবে হয়? 1992 সালে। সংবিধানের 73তম সংশোধনী আইন কবে থেকে কার্যকর হয়? 1993 সালে। কোন পঞ্চায়েতকে ভেঙে দেওয়ার কতদিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে? 6 মাস। গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর 21 বছর। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার যাত্রা শুরু হয় কবে? উত্তর 1957 সালে। পশ্চিমবঙ্গে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কবে শুরু হয়? 1958 সালে। পশ্চিমবঙ্গে 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কবে শুরু হয়? 1963 সালে। পশ্চিমবঙ্গে কত সালের পঞ্চায়েত আইন অনুযায়ী 4টি স্তরের পরিবর্তে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? 1973 সালে। পশ্চিমবঙ্গে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম কত হতে পারে? 5 জন। পশ্চিমবঙ্গে কোনো গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? 30 জন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন দ্বিতীয় সংশোধন কবে গৃহীত হয়? 2010 সালে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন কবে থেকে চালু হয়? 1/7/2010 থেকে। প্রতি মাসে কমপক্ষে কতবার গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে হয়? উত্তর 1 বার।
কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইনে গ্রাম সংসদ ও গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে? 1994 সালে। তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে যে বাকি ছোট প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা মনে করছো মেজর মাইনর এসএসসি এমডিসি বিভিন্ন বিষয়ে নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।